ওই আপনি কার সঙ্গে গান গাইলেন এবং তো আমি ইনশাল্লাহ পুরুষ শিল্পী বাংলাদেশে যে কয়জন সে আছে, যে কয়জনই আছে পুরুষ শিল্পী, ইনশাল্লাহ আমি সবার সঙ্গে গান করছি। কেউ ইনশাল্লাহ বাদ নাই, মহিলা বলো তারপরে পুরুষ শিল্পী বলো, আমি সবার সঙ্গেই গান করছি, কোনো সমস্যা নাই। তো এখন কি হবে তা জানি না, এখন তো এবছর তো তেমন একটা গান বাজনা হইলো না, এখন তো আসলে জারি গান বিলুপ্তির পথে। জারি গান এখন আর কেউ ভালোবাসতে চায় না, ইয়ং জেনারেশন তো নাই, হাতে হাতে মোবাইল ফোন তো। হ্যাঁ এখন ওই সারা রাত ব্যাপী ওই জারি গানটা এখন। তবে হ্যাঁ, আমাদের জারি গানটা শোনে এখন আমাদের বাবা চাচারা চাচিরা খালারা পুকুরা যারা আছে বয়স্ক, তারা কিন্তু আমাদের এই গানটা শোনে। তবে আসলে জারি গান তো ইসলামী এক জারি গান, এই জারি গানটা তো আসলে বিলুপ্ত হওয়ার পথে গেলেও এটা জীবনে বিলুপ্ত হবে না। আর সব থেকে বড় কথা, অন্যান্য যে বিনোদনের ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো কিন্তু এক ফ্যামিলি মেম্বার যারা মা বাবা ভাই বোন সবাই এক জায়গায় বসে কিন্তু সেই বিনোদনগুলো উপভোগ করতে পারে না বিভিন্ন কায়দায়। এখন যে মেয়েরা নাচ করে, ছোট ছোট পোশাক পরে, তারপর যে সমস্ত কথাবার্তা বলে, তা এক জায়গায় বসে ফ্যামিলি মেম্বার সবাই শুনতে পারে না। আমাদের যে জারি গানটা, এটা কিন্তু ফ্যামিলি মেম্বার সবাই বসে, মা বাবা ভাই সবাই শুনতে পারে। এজন্য আসলে আমাদের জারি গানটা একটা বাংলার ঐতিহ্য, এটা আসলে একটু বাঁচিয়ে রাখা উচিত। আমরা যারা শিল্পী আছি আমরা তো চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু আপনি আর চেষ্টা করলে তো আর হবে না। মোটামুটি আমাদের সময় তো এখন শেষ, আর তোমাদের তো শুরু। আমারও শেষ, আমারও বিকেল বেলা। আমি চাই যে তোমরা ধরে রাখার চেষ্টা করবা, জারি গানটা যেন বিলুপ্ত না হয়। যারা এখন বর্তমান যারা আছে তাদেরও আমি বলি, তারা যেন জারি গানটা ধরে রাখার চেষ্টা করে। জারি গানটা একটা ঐতিহ্যবাহী গান, এই গানটা জীবনে কোনোদিন বিলুপ্ত হওয়ার পথে না। যেহেতু এখন কি করবো, আমরা ধরে রাখবো কিভাবে? আপনি যে কথাটা বলেন যে আমাদের যাবার সময় তোমাদের শুরু না, সেরকম না। আমারও যাবার সময়, আমারও সন্ধ্যাবেলা হয়ে আসছে, কখন যেন সূর্য ডুবে যায়। তো তার মধ্যে মনে একটা কষ্ট, যে কষ্টটা হলো এখন যখনই জারি গানের বায়না আসে, জারি গানের বায়নার কথা, কমিটির কথা বলে, কমিটি পক্ষ থেকেও বলে যে অল্প বয়স্কার আর চেহারাকার ভালো। আপনি হয়তো বা মনে হয় বুড়ো টুড়ো হয়ে গেছেন, হ্যাঁ মনে হয় কেমন হয়ে গেছেন তত জানি না। আপনার গান কি এখন মানুষের শুনবে? তো এখন তো বাসছে মুখ, মানে নতুন মুখ চাই, চেহারা ভালো, দেখতে শুনতে ভালো, একটু উঁচা লম্বা ভালো হবে। কেমন যেন আমার লাগে যে সমন্ত করবে, এরকমের লাগে, গান আর শুনবে না। আসলে যে তখন কিন্তু কষ্ট লাগে, সে সময় কষ্ট লাগে। সেদিন আমি এক শিল্পীর জারি শুনছি, আমি নাম বলবো না, যে ঘুমের ঘরের স্বপ্নে দেখি, ঘুমের ঘরের স্বপ্নে দেখি। এবং একটা কথা উনি বলছেন, শ্রাদ্ধীয় অমুক, শ্রাদ্ধীয় অমুক, শ্রাদ্ধীয় অমুক, ঘুমের ঘরে, মানে এরকম অনেক কথা। মানুষের মাঝে খোদা করিতেছেন বিসর্জন, এরকম কিছু কথা। এখন তারাও কিন্তু এখন ভালো মার্কেটে আছে, এবং তাদেরকেও কিন্তু বায়না দিচ্ছে কমিটি, তাদের বয়স কম এবং চেহারা ভালো।